এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য বেসিক্যালি আমি একটা জব করি, যে জবটা হচ্ছে আসলে অ্যাক্টিং করলে এই জবটা পূরণ হয় আমার। তাহলে মনে হয় আমি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কাজটাই করছি। ভাই, ঈদের ছুটি শেষ, ঢাকার বড় একটা অংশ ফিরতেছে আবার রাজধানী। কি মনে হচ্ছে, দর্শক কি যে পূজায় আছে আরো বাড়বে কিনা মনে হচ্ছে আপনার কাছে? বাড়বে যে উন্মাদনা দেখতেছে আমিও তো সেটা মনে হয় যে আমিও আজকেও যেটা দেখলাম, তো আমি দেখে আসলে মনে হয় যে না আস্তে আস্তে এটার প্রেশারটা বাড়বে ইনশাল্লাহ। বাকিটা তো আসলে যাদের জন্য সিনেমা করা, ওরা যদি আসলে হলে সেটা নিয়ে উন্নতটা করে ফেস্টিভটা করে, আমার মনে হয় যে আলটিমেটলি তখনই আসলে আমরা ফেস করবো। যারা হিসাব দেখেছে আমার অনেক সাথে কথা হচ্ছে, অনেকে বলছে তারা মান্নাকে ফিরে পেয়েছে। মানে মান্না যেন একটা প্রতিবাদী বা একটা সমাজের শোষিত মানুষের গণমানুষের নাচ। অনেকে বলছে যে আমরা ওই নতুন মান্নাকে পেয়েছি। আপনার কি আসলে গল্প বলে গেছে এরকম? না না না, আপনি জানবেন নিশ্চয় উনি অনেক 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 বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহস আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজে মানবের ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা বলে থাকে, সেটা আমি জানি না কেন বলছে, যার নামটা নিচ্ছেন। বাবার সাথে একটা দৃশ্য আছে, আমরা স্পয়লার না দিই, ওই দৃশ্যটা দেখে সবাই আপনার অ্যাক্টিং বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি সবকিছু আসলে তারা পুরোপুরি কানেক্ট করতে পেরেছে যে ভালোবাসা দিয়েছে। সেটা সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আর কি, যে আসলে মানুষ আমাকে একটা জিনিস কানেক্ট করতে পারবো যে না এরকম ভাবে কিছু করা যায়। তো এটার ক্রেডিটটা আসলে আমার না, এই ক্রেডিটটা দাদার। কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না, এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন, দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে। তো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে, তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি। অনেকে হচ্ছে আপনি এক রূপে দ্বৈত রূপ, মানে আমরা যারা সিনেমা দেখছি তারা জানে ওইটা কিভাবে ওভারকাম করলেন, একসাথে দুইটা দুই ধরনের সত্তা ধারণ করা শরীরে মানুষের, সেটা কতটা চ্যালেঞ্জ? এটাই তো আমার কাজ আলটিমেটলি, না তো এটা আমি যত ধারণ করতে পারবো, এটাকে আসলে যত প্রিসাইজ ভাবে আসলে মানুষের কাছে দিতে পারবো, তখনই আসলে আমার ভালো লাগে। আর তো আরো বেশি ভালো লাগে যখন আসলে আমি বরাবরই বলে আসছি, আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই। মানে এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাজ করেছেন, যে বিশ্বাস থেকে আমাকে কাজ করেছেন, যে সিনেমায় আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন, কোনো কোনো কারণে আসলে আমাকে কাজ করেছেন। তো আমি ওদের ওই কাস্টিং এর সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, এন্ড দিস ইজ মাই জব। শরীফুল রাজ আসলে কতদিন কাজ করবে, নিজের কি মনে হয়? আমি তো জানি না, বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউসলি। অনেকেই বলছে যে ধরেন শাকিব খান নির্ভর আমাদের ইন্ডাস্ট্রি, সত্যি আমরা সবাই জানি। তারপরে আসলে আমরা এক এক সময় এক একজনের কথা বলি, কিন্তু আলটিমেটলি সেই কন্টিনিউটি বা ধারাবাহিকতা থাকে না। আপনার ক্ষেত্রে যদি আমরা বলি সেই ধরেন নগরাই, পরাণ, হাওয়া, কাজল রেখা, মানে একটার পর একটা আপনি হচ্ছে তোমাদের সবই ব্লকবাস্টার হিট, সেক্ষেত্রে কোনো চাপ বা আসলে আপনি নিজে বিশ্বাস করেন না, আমার সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না। ব্লকবাস্টার মানে মোটামুটি হিট? হ্যাঁ, এরকম ছিল। হ্যাঁ, তো আমার সবগুলো সিনেমা নিয়ে সবসময় আমি আশাবাদী ছিলাম। এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তাড়ানো যে ছিল তা না, কারণ আমি এর আগের দিন বলে আসছি, ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক। কারণ যে প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন, সেই জন্য আসলে টাকাটা পাবে, সে আরেকটা সিনেমা করতে পারবে। আমি চাইবো যে আসলে যে সিনেমার সাথে ইনভলভ হয় না কেন, যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি, আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন, তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করে দিতে চাই।